গাছে এত বড় গোলাপ হয়েছে, যে আসছে সেই বলছে এত বড় গোলাপ, মানে গোলাপ দেখেই সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এর পরের দিন আরও সুন্দর করে শেয়ার করব। আজকের বারটা বুধবার, আজকে তারিখটা হলো 31শে ডিসেম্বর আর 2025, মানে রাত্রি 12টার পরে 2026 সাল পড়ে যাবে। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, কারণ আমার এই ব্লগটা তোমরা 1 তারিখেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকের ব্লগটা কিন্তু আমি রাত্রি 8টার থেকে শুরু করলাম। সারাদিন আজকে ব্লগ করা হয়নি, তো ভাবলাম চলো আজকে আমি রাতে কী রান্না করছি তারই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রাত্রে ছেলের আবদার, মা আজকে মোগলাই পরোটা খাবো, তুমি আমাকে বাড়িতেই বানিয়ে দাও। তো চলো, ছেলের যেহেতু খেতে চেয়েছে বানিয়ে তো দিতেই হবে। মটরশুঁটি আর আলু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, 4টে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে তেলটা দিয়ে, তেল গরম হওয়ার পর জিরে ফোড়ন দিয়ে এই যে বাটা মশলাটা যেটা রেডি করেছি সেটাকে দিয়ে ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নেব। যত পর্যন্ত না মশলার গা থেকে তেল ছাড়ছে তত পর্যন্ত ঠিক। আর এই দেখো ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। আজ রাত্রে বানাচ্ছি মটরশুঁটি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি হবে, আর সঙ্গে বানাচ্ছি মোগলাই পরোটা। তো ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানাচ্ছি মোগলাই পরোটা, তো রাতে আর সেটাই খাওয়া দাওয়া হবে। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, এখানে আছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, তো সেগুলোকে সব মিক্সারে পেস্ট করে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে এবার মশলাটা কষিয়ে দিচ্ছি। মটরশুঁটি আলু যেটা সিদ্ধ করে রেখেছি সেটাকে এখন ভালো করে দেবো এর মধ্যে। তো তারপরে একটা কী হচ্ছে তোমরা দেখতে থাকো। আর আজকে বাইরে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তোমাদের দাদা ভাই হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে পড়েছে, সকালেই স্নান করে যায়, তাই এখন আর রাতে এসে আর স্নান করতে হয় না। তারপরে এই যে এই মশলাটা গা থেকে তেল ছেড়ে দিয়েছে, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেগুলোকে দিয়ে আমি এখন মশলার সঙ্গে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সেই মনে হলো 2025 সাল পড়েছে, আবার দেখো দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল। কিছু পাওয়া কিছু না পাওয়া মধ্যে দিয়ে এই বছরটা শেষ হলো। তো আগামী বছরে আশা করছি খুব ভালোভাবে কাটবে, সকলের ভালোভাবে কাটুক এই কামনাই করি। সয়াবিনটাকে আমি আর এক্সট্রা করে ভাজলাম না, এইভাবে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঠান্ডা জল দিয়ে আবার আমি ছানটা দিয়ে উঠে দিচ্ছি, কারণ জল নাড়তে একদমই ইচ্ছে করছে না, এতটা ঠান্ডা, মানে জলে হাত দিলে মনে পড়ে হাতটা বরফের মতো হয়ে যাচ্ছে। বারবার যেহেতু মামা সোনাকে গিয়ে কোলে নিতে হচ্ছে, তাই ছানটার সাহায্যেই কিন্তু আমি সয়াবিনগুলোকে উঠিয়ে দিলাম। আর এই দেখো ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার যে মটরশুঁটিগুলো এনেছিল দানাগুলো বেশ বড় বড়, আর এখানে কিন্তু আমি মানে ময়দা দিয়ে বানাচ্ছি না, আটা আর ময়দা দুটোকে মিক্স করে নিয়েছি। এদিকে মশলাটা মানে সব দিয়ে কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি, কারণ সব কিছুই সিদ্ধ আছে, খুব একটা ঝোলের প্রয়োজন হবে না। আর এটাকে কিন্তু আমি একটু গা মাখা এইভাবেই বানাবো। তো চলো এটা হতে থাক। এই পাশাপাশি দেখো মোগলাইটাও আমি বানিয়ে নিলাম। ওই একটা গ্লাসে ডিম ফাটিয়ে নিলাম, তারপরে আমি আলু, তারপরে যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটাকেও আমি ডিমের সঙ্গে একদম ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ছেলের খিদে পেয়ে গেছে, এখন 8:30 বাজে, তো ছেলেকে এদিকে গরম গরম বানিয়ে দিচ্ছি। এই দেখো কেমন হচ্ছে বাবা? হ্যাঁ ভালো হয়েছে না? ভালো হয়েছে তো? ও মামা কেমন হয়েছে? এদিকে গরম গরম মোগলাই পরোটা খাচ্ছে আর বাচ্চাদের দিচ্ছি। বাচ্চারা তো খেয়ে ভীষণই ভালো বলছে। তো এবার তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছে, তোমাদের দাদাভাইয়ের জন্যও করবো আর আমার জন্যও করবো। ছেলেটা ঝাল ছাড়াই বানিয়ে দিচ্ছি, বড়টা পরে আলাদা করে একটু মশলা বেশি করে দিয়ে ঝাল টাল করে বানাবো। তো ছেলে তো ঝাল বেশি খেতে পারবে না, তাই ছেলেটা ঝাল ছাড়াই বানাচ্ছি। ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, এবার তোমাদের দাদাভাইয়েরটা আমি বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়েরটাই বেশি করে আমি একটু লঙ্কাও দিয়েছি, তোমাদের দাদাভাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তো এটা তোমাদের দাদাভাইকে দিয়ে তারপরে কিন্তু আমার জন্য আমি বানাবো। মেয়েটাও একটু কান্না করছে, তো ভাবছি মেয়েটাকে একদম ঘুম পাড়িয়ে তারপরে আমি আমারটা বানাবো। আর এগুলো গরম গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে। তো এই দেখো এটা আমি বানালাম, তোমাদের দাদাভাই বসেছে, আমি আগে একটা দিয়েছি, তো এখন আবার দেব। তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু ভীষণই ভালো বলছিল না ভালো হয়েছে।
খুবই ভালো হয়েছে। তো চলো, ভালো যখন বলে শুনতেও ভালো লাগে। আর একটাই হবে, আর হবে না। আর এদিকে দেখো, এই যে এখানে আমি কিন্তু গাজরও দিয়েছি, আমি আমার মতো করে করেছি। আর আলু ম্যাশ করে আমি সব একসঙ্গেই দিয়েছি। প্রথমে একটু বেশি বেশি ছিল, এখন ওই যে বললাম শেষের দিকে এখন খুবই মানে কম আছে। তো চলো, আরেকটা হয়েই যাবে, অল্প অল্প ছিল, অল্প একদমই অল্প ছিল। তো আমি আমার জন্য একটা বানিয়েছি, এটা হলেই হয়ে যাবে, আমি খেতে বসবো।